আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 137 এবং 138 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ ক্বালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমাদের আগেও বহুজাতির বহু উদাহরণ ছিল যা এখন অতীত হয়ে গেছে, সুতরাং এদের পরিণতি দেখার জন্য তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহ তাআলা ও তার বিধান মিথ্যে প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছিল। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বস্তুত এটি হচ্ছে মানবজাতির জন্য একটি সুস্পষ্ট ব্যাখ্যা এবং আল্লাহ তাআলাকে যারা ভয় করে এটি তাদের জন্য একটি সুস্পষ্ট পথ নির্দেশন ও সদুপদেশ। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহ্বান জানিয়েছেন আমরা যেন আল্লাহর অবাধ্য জাতিগুলোর পরিণতি সম্পর্কে খোঁজখবর নেই, আল্লাহর অবাধ্য জাতিগুলোর ইতিহাস সম্পর্কে জানি, পড়াশোনা করি। পবিত্র কোরআনে আল্লাহর অবাধ্যতার কারণে ধ্বংসপ্রাপ্ত অনেকগুলো জাতির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। যেমন নূহ আলাইহিস সালামের জাতি মূর্তি পূজা না ছাড়ার কারণে ভয়ঙ্কর বন্যা ও জলোচ্ছ্বাস দিয়ে নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছিল। আদ জাতি শক্তি ও ক্ষমতার বাহাদুরি এবং মূর্তি পূজা না ছাড়ার কারণে বিভিন্ন আযাব দিয়ে হুদ আলাইহিস সালামের সম্প্রদায় আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল। সামুদ জাতি আল্লাহর নির্দেশন বিশেষ একটি উট হত্যার কারণে ভূমিকম্প দিয়ে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল। লূত আলাইহিস সালামের জাতি সমকামিতার অপরাধে ভূমি উল্টে পাথর বৃষ্টি দিয়ে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছিল। মাদায়েনবাসী তাওহীদে অবিশ্বাস, মাপে কম দেয়া, সম্পদ আত্মসাৎ, অর্থনৈতিক অসত্যতা ও মানুষকে ধর্ম পালনে বাধা দেয়ায় ভূমিকম্প দিয়ে শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় মাদায়েন জাতিকে ধ্বংস করা হয়েছিল। ফেরাউন ও তার জাতি নিজের ক্ষমতার প্রতি অন্ধ মোহ, মূসা ও হারুন আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনার কারণে ফেরাউন ও তার জাতিকে নীল নদে ডুবিয়ে ধ্বংস করা হয়েছিল। এমন অসংখ্য জাতি আল্লাহর অবাধ্যতার কারণে, আল্লাহর হুকুম আহকাম পরিহার করার কারণে ধ্বংস হয়েছে। এখন তথ্য প্রযুক্তি উন্নত যোগাযোগ ব্যবস্থার যুগ, আমরা চাইলেই আল্লাহর অবাধ্যতার কারণে ধ্বংসপ্রাপ্ত সে জাতিগুলোর ইতিহাস সম্পর্কে, এদের অবস্থা সম্পর্কে, এদের পরিণতি সম্পর্কে অনেক কিছুই সরাসরি দেখে আসার সুযোগ ইনশাল্লাহ আমরা পেতে পাচ্ছি। আমরা যদি আল্লাহর অবাধ্য এই জাতিগুলোর ইতিহাস সম্পর্কে পর্যালোচনা করি, এদের অবস্থা, এদের কার্যকলাপ সম্পর্কে পড়াশোনা করি, দেখি, খোঁজখবর নেই, তাহলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো যে আল্লাহর অবাধ্য হওয়ার পরিণতি কি ভয়াবহ হতে পারে এবং এই আলোকে আমরা সাবধান হতে পারবো যেন আমরা আল্লাহর অবাধ্য না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহর বাধ্য অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহর আযাব থেকে রক্ষা করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।